হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে একটা ভিডিওতে 4টা ফ্লাওয়ার স্টিচ শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমি শেয়ার করছি শার্টিন স্টিচ। এই জন্য আমি এখানে 2 তার সুতা নিয়েছি, আর সুতাটা নিয়েছি সুন্দরী বা লাচ্ছি সুতা। দেন এখানে সেলাইগুলো কিভাবে করছি একটু দেখে নিন। অনেকেই বারবার সুই উপর নিচ করে এই সেলাইটা দিয়ে থাকে, বাট ওটা অনেক বিরক্তিকর, যার কারণে আমি সহজভাবে দেখিয়ে দিয়েছি। ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি সুইটা নিচে উপর এভাবে করিনি, ওটা করতে সময় সাপেক্ষ, ওটার সময়ও লাগে আবার বিরক্তও লাগে, যার কারণে আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে এই সেলাইটা দিয়ে যে কোনো ধরনের ফ্লাওয়ার সেলাই করতে পারবেন। আমি এই ফ্লাওয়ারটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই সেলাই দিয়ে যে শুধু ফুল করা যায় তা না, এই সেলাইটা দিয়ে আপনারা ডাল পাতা যে কোনো কিছু সেলাই করে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি শার্টিন স্টিচ, বাটন হোল স্টিচ, লেজি স্টিচ এবং রোজ স্টিচ আপনাদের সাথে শেয়ার করব। দেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, একটা লাইক করে দিতে পারেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান বা কোন সেলাইটা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওতে দেখানো 4টা ফ্লাওয়ার স্টিচ দিয়ে আপনারা যে কোনো জামা সেলাই করে নিতে পারেন। বেবি ফতুয়া, বেবি ফ্রক, বড়দের কামিজ, ওড়না বা এখন শীতের সময় শীতের শালেও সেলাইগুলো দিয়ে ছিটাফোটা করে কিন্তু পুরো শাল কভার করা যাবে, ওড়নাও করা যাবে। আসলে সেলাই জানা থাকলে যে কোনো সেলাই কাপড়ে ফুটিয়ে তোলা সম্ভব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। দেন শার্টিন স্টিচের পর এখানে শেয়ার করছি বাটন হোল স্টিচ। এই সেলাইটার নাম দেওয়ার মূল কারণ হলো এই সেলাইটা দিয়ে বাটন হোল সেলাই করা হয়, অর্থাৎ বোতাম ঘরগুলো এই সেলাইটা দিয়েই সেলাই করা হয়। আর এই সেলাই দিয়ে কিন্তু এইভাবে খুবই সুন্দর ফ্লাওয়ারও সেলাই করা যায়, যার কারণে এই সেলাইটার নাম বাটন হোল স্টিচ। এই সেলাইটা তুলনামূলক অনেক সহজ, যে কোনো ফুল পাতাও এই সেলাইটা দিয়ে সেলাই করা যায় ইনশাআল্লাহ, সেটাও আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। বাটন হোল স্টিচ হয়ে গেলে এরপর লেজি স্টিচ আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি এখানে আবারও 2 তার সুতাই নিয়েছি এবং সুতার কালারটা চেঞ্জ করেছি, লাল কালার নিয়েছি। একই কালার সুতা দিয়ে সেলাই দেখতে হয়তো আপনাদের বোরিং লাগতে পারে, যার কারণে সুতাটা আমি চেঞ্জ করেছি। আর সবগুলো সুতাই আমি এখানে 2 তার করে নিয়েছি এবং সুন্দরী বা লাচ্ছি সুতা নিয়েছি। এই সেলাইটাও কিছুটা বাটন হোল স্টিচের মতো, বাট একটু আলাদা, দেখলেই বুঝতে পারবেন। প্রতিবার আমি প্রতিটা পাপড়ি আলাদা আলাদা করে স্টিচ দিয়ে দিচ্ছি, আর বাটন হোল স্টিচে সবগুলো পাপড়ি একত্র করা ছিল। আশা করি পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। বলতে পারেন লেজি স্টিচে একটা একটা করে আলাদা আলাদা চেইন সেলাই করতে হয়। আশা করি চেইন সেলাই আমরা সবাই পারি। এটা কিন্তু চেইন সেলাইয়ের মতোই, জাস্ট একটা একটা আলাদা আলাদা করে পাপড়িতে ভাগ করা হয়। এরপর এখানে রোজ স্টিচের জন্য আলাদা আলাদা করে কয়েকটা স্টিচ উঠাতে হবে। এখানে চেষ্টা করবেন বিজোড় করে স্টিচগুলো ওঠানোর, যদিও আমি এখানে জোড় স্টিচ উঠিয়েছিলাম, বাট কোনো সমস্যা নাই, সুতার ভিতরে ফোর দিয়ে মেকআপ করে নেওয়া যায়। বাট আপনারা নতুন অবস্থায় অবশ্যই বিজোড় করে এই ফোরগুলো উঠাবেন, অর্থাৎ 3, 5, 7 এইভাবে বিজোড় সংখ্যায় উঠাবেন। দেন এরপর একটার উপর একটার নিচে এইভাবে করে পুরো সার্কেলটা ঘুরিয়ে সেলাই করে নিলেই হবে। যদি আপনাদের এই ভিডিওটা দেখে বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। ওই ভিডিওতে আমি একটাই সেলাই দেখিয়েছি, যার কারণে আপনাদের বুঝতে সুবিধা হতে পারে।
চেষ্টা করবেন এখানে রোজ স্টিচ দেওয়ার সময় সুতাটা একটু মোটা করে নেওয়ার। আমি এখানে 2 তার করে নিয়েছিলাম। হয়তো আপনাদের ক্যামেরাতে বুঝতে অসুবিধা হচ্ছে ফ্লাওয়ারটা, বাট সামনাসামনি এটা ঠিকই ছিল। তবে সুতাটা একটু মোটা করে নিলে আরও ভালো লাগবে দেখতে, পাপড়িগুলোও দেখতে সুন্দর লাগবে। দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।